নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ স্পেসিফিক পার্সন এই সুন্দর সকালে আপনাদের সম্পর্কে ঠিক কি ভাবছেন। এবং আজকে কিন্তু 7/7 পোর্টালে সেই স্পেশাল সকাল আপনাদের জন্য স্পেশাল ভিডিও কিন্তু আসছে। সো এখানে আজকের যে মর্নিং ফিলিংস আপনাদের প্রতি তা ভীষণ স্পেশাল কিছুকে বয়ে আনবে, স্পেশাল কিছু শুরুকে নিয়ে আসবে আজকে, কিন্তু আমরা সেটা বলতে পারি। সো এই সব কিছুর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। এবং আপনারাও কিন্তু যেটা স্পেসিফিক পার্সনের মুখটা মনে 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 করে ওনাকে গুড মর্নিং অবশ্যই জানান। এই মুহূর্তে দেখে নেব এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে ঠিক কি গুরুত্বপূর্ণ কথাবার্তা ভাবছেন। ওকে, ওনার নামটি অবশ্যই মনে মনে 3 বার নিন। কার্ড কিন্তু আজকে বারবার শ্যাটার্ড হচ্ছে। রিডিং শুরুর পূর্বে আমার কিন্তু প্রায় এখানে রিডিং অন্যরকম এসে যাচ্ছিল, ফাম্বল করছিলাম আমি। সো এখানে আপনার স্পেসিফিক পার্সনের কিন্তু এনার্জিতে খুব বড় ধরনের চেঞ্জ কিন্তু আসছে। দ্য ম্যাজিশিয়ান, ওকে, দ্য ম্যাজিশিয়ান এসে গেছে। তো এখানে দুর্দান্ত, এখানে একটা ইম্পর্টেন্ট কার্ড দিয়ে আজকে শুরু হলো 7/7 পোর্টাল। আজকে পোর্টালের সকাল, এখানে অন্যরকম কিছু আসবে। দ্য হারমিট, ওকে, কুইন অফ সোর্স, একটার পর একটা দুর্দান্ত কার্ড আসছে। 3 অফ সোর্স, এখানে এয়ার এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে। এয়ার এনার্জির কার্ড একযোগে প্রচুর পরিমাণে রয়েছে। আপনার পার্সন আপনার প্রতি বেশি বেশি থিঙ্কিং করছেন। আপনার পার্সন আজকে সকালে আপনার প্রতি অতিরিক্ত চিন্তা করছেন এবং আপনাকে নিয়ে সারাক্ষণই ভাবছেন। আপনার প্রতি ওভার থিঙ্কিং করছেন। অতিরিক্ত বেশি চিন্তা করা মানেই ওভার থিঙ্কিং করা, আর ওভার থিঙ্কিং করা মানে সেখানে কিন্তু মানে অনেক সময় মানুষ কি করে, ওভার থিঙ্কিং করতে করতে কাল্পনিকভাবে, সরি দেখছেন তো এখানে ক্যামেরাও এখানে কাঁপছে, মানে ওভার থিঙ্কিং করার মানেই হচ্ছে মানে একটা টাইমে সেটা কিন্তু নেগেটিভ থিঙ্কিংয়ের পর্যায়ে পৌঁছে যাওয়া। আপনি যে কোনো কিছু নিয়ে যদি অতিরিক্ত পরিমাণে চিন্তাভাবনা করতে শুরু করেন, একটা সময়ের পর কিন্তু আপনি সেটা নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করে একটা জায়গায় পৌঁছবেন, এটা কিন্তু দেখা যায়। আর এখানে আজকের এই যে সকাল, আজকের সকালে আপনার পার্সনের আপনার প্রতি চিন্তাভাবনার মেন থিম কি, অবশ্যই আমরা মেন থিম এখানে জানবো। এখানে আজকের সকালে আপনার পার্সনের আপনার প্রতি চিন্তাভাবনার মেন থিম হচ্ছে বা মূল বিষয়বস্তু হচ্ছে, উনি আপনার আর ওনার সাথে একটা রিলেশনশিপকে জেনে বা না জেনে ম্যানিফেস্ট করছেন। এটা হলো নাম্বার 1 কথা। নাম্বার 2, এখানে আপনার পার্সন আপনার সাথে একটা কোনো রকম কোনো কিছু রিলেশনশিপকে নতুন করে তৈরি করতে চাইছেন। ইনি আপনাকে ভুলতে পারছেন না, ইনি আপনাকে মন থেকে যেতে দিতে পারছেন না, ইনি আপনাকে লেটকো করতে পারছেন না। সারাক্ষণই এনার চিন্তাভাবনা আপনার কাছে এসেই যেন আটকে যাচ্ছে। ইনি আপনার কথাই যেন সারাক্ষণ না চাইলেও ভেবে ফেলছেন। এরম টাইপের একটা বিষয় এখানে দেখা যাচ্ছে। এবং আপনার পার্সন এখানে এরকম একটা এক্সপেক্ট করছেন, দ্য ম্যাজিশিয়ান, যে ওনার আর আপনার মাঝখানে যেন কিছু একটা ম্যাজিক মিরাকেল টাইপের কিছু ঘটুক, একটা দেবদৈবাত টাইপের কিছু একটা ঘটুক, যাতে ওনার আর আপনার মধ্যে রিলেশনশিপ ভালো হয়ে যায়। রিলেশনশিপ ওনার আর আপনার মধ্যে ভালো হয়ে যাক, বেটার জায়গায় যাক, এটা উনি মন থেকে চাইছেন। এবং সেটার জন্য সবসময় যে উনি নিজে থেকে এসে কোনো স্টেপ নিচ্ছেন বা উনি নিজে থেকে এসে আপনাকে কিছু বলতে চাইছেন, বিষয়টা কিন্তু সবসময় এরকম নয়। উনার এটাও এক্সপেকটেশন হতে পারে যে উনি আপনাকে নিজে থেকে এসে কিছু বলছেন না বা আপনার প্রতি কোনো স্টেপস নিচ্ছেন না। উনি মনে মনে চাইছেন যে ওনার আর আপনার মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক। বা এখানে আপনার পার্সন এরকম চাইছেন যে উনি আপনার সম্পর্কে আপনার কথা অতিরিক্ত বেশি ভাবছেন, কিন্তু আপনার এটা এক্সপেক্ট করছেন যে কোনোভাবে উনি খুব বেশি এফর্ট না করে ফাঁক তালে আপনার প্রতি কোনো রকম কোনো কিছু এখানে রিলেশনশিপ ওয়ার্ক করে যায়। হতে পারে এই ব্যক্তিটা আপনার প্রতি কোনো রকম কোনো এনার্জি ওয়ার্ক জেনে বা না জেনে করছেন। আপনাকে নিয়ে পজিটিভ অ্যাফার্মেশন বলা, আপনার জন্য পজিটিভ এনার্জি ক্রিয়েট করা বা এরকম কোনো কিছু ইনি কিন্তু এখানে করছেন। নেক্সট আমরা এখানে যদি কার্ড ওয়াইজ আলোচনা করি তাহলে এখানে দেখতে পাবো দ্য ম্যাজিশিয়ান এসে গেছে। আপনার পার্সন তো এটা এক্সপেক্ট করছেনই যে আপনার প্রতি বা আপনার আর ওনার মাঝখানে একটা যেন কোনো কিছু এমন মিরাকল এনার্জি আসুক বা এমন কিছু একটা অদ্ভুত টাইপের ঘটুক, যাতে করে ওনার আর আপনার রিলেশনশিপ হঠাৎ করে খুব ভালো হয়ে যায়। এখানে আপনার পার্সনের সাথে আপনার সম্পর্ক যদি কোনো রকম কোনো ড্যামেজ হয়ে থাকে বা আপনাদের মধ্যে কোনোভাবে কোনো দূরত্ব এসে থাকে, এখানে আপনার পার্সনের একটা ইচ্ছা হতে পারে যে আপনার আর ওনার মধ্যে সম্পর্ক ঠিকঠাক হোক। কিন্তু সেই সম্পর্ক ঠিকঠাক করার জন্য উনি যে মুখ খুলে কমিউনিকেশন
করছেন, ক্লিয়ারলি আপনাকে এসে কিছু বলছেন, সেরকম খুব বেশি কিছু কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে আপনার পার্সন ঘুর পথে কিছু ট্রিক করা, কিছু কায়দা কৌশল করা, কিছু এরকম কোনো কিছু একটা করার এনার্জি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং খুব সম্ভবত আপনার পার্সন আপনার জন্য কোনো এনার্জি ম্যানিপুলেট করা বা আপনাকে কোনো রকম কোনো এনার্জি সেন্ড করা, কোনো অ্যাফার্মেশন বলা বা অন্য রকম কিছু এখানে কিন্তু উনি করতে পারেন। এখানে আপনার পার্সন হয়তো এখানে একটা অদ্ভুত টাইপের ব্যাপার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো একজন ব্যক্তি, আপনার স্পেসিফিক পার্সন আপনাকে ম্যানিফেস্ট করছেন, কিন্তু উনি নিজেই না এই ম্যানিফেস্টেশনের এনার্জি বা উনি কি চাইছেন সেটা সম্পর্কে উনি প্রচুর পরিমাণে নেগেটিভ। উনি নিজেই যেটা চাইছেন, মানে ধরুন উনি আপনাকে চাইছেন, কিন্তু উনি যে আপনাকে চাইছেন সেই আপনার প্রতি বা আপনার প্রতি ওনার যে সিচুয়েশন সেটার প্রতি না ওনার নিজের মনের মধ্যেই প্রচুর নেগেটিভ এনার্জি আছে, যে না না এটা কি করে হবে, বা এটা যদি উনি মনে মনে চাইছেন আপনার সাথে, ওনার অন্তর্মন চাইছে যে আপনার সাথে একটা রিলেশনশিপ ভালোভাবে তৈরি হোক বা উনি আপনার সাথে একটা রিলেশনশিপকে এনজয় করেন, এটা উনি চাইছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে উনি এখানে সেই বিষয়টাকে ডিনাই করতে চাইছেন। উনি সেটার সম্পর্কে আপনি যদি কোনো রকম কোনো কিছু ম্যানিফেস্ট করে থাকেন, আপনি নিশ্চয়ই জানেন যে কোনো কিছুর সম্পর্কে ম্যানিফেস্ট করার অর্থ হচ্ছে সেটার সম্পর্কে পজিটিভভাবে চিন্তা ভাবনা করা, সেটার সম্পর্কে মনের মধ্যে কোনো নেগেটিভিটি থাকলে সেটাকে ধীরে ধীরে হিল করা, এটাই হচ্ছে ম্যানিফেস্টেশনের অর্থ। তো এখানে আপনার পার্সনের সমস্যা হচ্ছে তিনি আপনাকে চাইছেন তো বটে, কিন্তু আপনার সম্পর্কে নেগেটিভ ভাবা থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। এখানে নেগেটিভ ভাবা ইন দ্য সেন্স উনি যে আপনার ক্ষতি করতে আসছেন বা আপনাকে খুব খারাপ মানুষ ভাবছেন, এরকম ঠিক বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে যে উনি এরকম চিন্তা ভাবনা করছেন যে আদৌ উনি আপনাকে পাবেন তো, বা উনি যদি আপনার সাথে সম্পর্ককে ঠিক করেও ফেলেন তাহলে সেটার ফলাফলটা কি হবে, আদৌ আপনাদের সম্পর্কটা ওয়ার্ক করবে তো, বা আদৌ এখানে আপনাদের মধ্যে ভালো হবে তো। এখানে বিভিন্ন রকমের নেগেটিভ থিঙ্কিং থাকতে পারে, যে আপনি ধরুন ওনার জীবনে যদি চলে আসেন, উনি সেই রিলেশনশিপটা নিয়ে কি করবেন, উনি কি আপনার প্রতি জাস্টিস করতে পারবেন, বা উনি এখানে আপনাকে চান কিন্তু সেই সম্পর্কটাকে উনি নিয়ে কি করবেন বা কি করে আপনি ওনার জীবনে যাবেন, আপনি ওনার জীবনে যাওয়ার ফলে অন্য কোনো গন্ডগোল হবে কিনা, এরকম বিভিন্ন রকমের চিন্তাভাবনা আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে কাজ করতে পারে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন অন্য যে কোনো কিছু থেকে নিজের এনার্জিকে উইথড্র করে নিচ্ছেন। যদি উনি অতীতে অন্য অনেক কিছুর কথা ভাবতেন, অন্য অনেক সিচুয়েশনের মধ্যে চলে যেতেন বা কিছু না কিছু প্রবলেম ইনি করে ফেলতেন সম্পর্কে, তবে অন্য যে কোনো জায়গা থেকে আপনার স্পেসিফিক পার্সন নিজের এনার্জিকে উইথড্র করে নিচ্ছেন, ইনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন, ইনি নিজেকে রিজার্ভ করে নিচ্ছেন। এবং এখানে হারমিট এসছে, ম্যাজিশিয়ান এসছে, সম্ভাবনাটা এরকম হতে পারে যে কোথাও একটা কিছু দূর থেকে অদ্ভুত টাইপের আওয়াজ এলো, আর আমি মানে আমার নিজের মনের মধ্যে না একটা এরকম শঙ্কা টাইপের তৈরি হলো। সো এখানে না আমি একটা এরকম দেখতে পাচ্ছি যে আপনার স্পেসিফিক পার্সন কোনো একটা কিছু নিয়ে খুব ভয়ে আছেন, বা এখানে কোনো একটা কিছু গুপ্ত কথা, কোনো কিছু গূঢ় তত্ত্ব ইনি জানার চেষ্টা করছেন। আইদার ইনি আপনার সাথে এনার রিলেশনশিপটা ওয়ার্ক করবে কিনা এটা নিয়ে ভয়ে থাকতে পারেন, তার জন্য উনি সমস্ত কিছু ছেড়ে নিজের মধ্যে আত্মদর্শনে আসতে পারেন, এটা এক নম্বর হয়। দু নম্বর কথা, আপনার স্পেসিফিক পার্সন আপনাকে ম্যানিফেস্ট করার জন্য কোনো গুপ্তবিদ্যা, কোনো গূঢ়বিদ্যা, কোনো খুব সিক্রেটিভ কোনো কিছু, এরকম কোনো কিছুর প্রয়োগ করছেন, এবং সেটার কারণে আপনার স্পেসিফিক পার্সনের নিজেরও কিন্তু একটা মনের মধ্যে একটা ভয় কাজ করছে, এবং এই সব বিদ্যা প্রয়োগ করার জন্য না ওনার নিজের যথেষ্ট ইনার স্ট্রেংথের প্রয়োজন হচ্ছে, এবং এগুলো করে আপনার স্পেসিফিক পার্সন কিন্তু মন থেকে ঠিক শান্তি পাচ্ছেন না। ওনার নিজের মনের মধ্যেও যথেষ্ট ভয়, যথেষ্ট শঙ্কা, আমি ঠিক করছি কিনা, আচ্ছা আমার এটা করতে গিয়ে কোনো ক্ষতি হবে কিনা, এই ধরনের ভয়ও কিন্তু কাজ করতে পারে। আপনি এটা লক্ষ্য করতে পারেন, হয়তো বিগত কয়েকদিনে আপনি আপনার স্পেসিফিক পার্সনকে একটু হলেও লেট গো করতে শুরু করেছিলেন। আপনি হয়তো আপনার স্পেসিফিক পার্সনের কথা যেরকম অতীতে অতিরিক্ত পরিমাণে ভাবতেন, হয়তো আপনি অবসেসড থাকতেন, সারাক্ষণ ওনার কথা ভাবা থেকে নিজেকে আটকাতে পারতেন না, এরকম কোনো কিছু হয়তো আপনার সাথে হতো। কিন্তু এখানে আর এরকম হতো, কিন্তু ধীরে ধীরে আপনি হয়তো এনার প্রতি আপনার যে অবসেসিভ কাইন্ড অফ এনার্জি, এনার প্রতি আপনার যে অতিরিক্ত অবসেসড টাইপের এনার্জি, সেটা থেকে আপনি বেরিয়ে আসছিলেন। কিন্তু এখন ইদানিংকালে হয়তো আপনার এরকম মনে হতে পারে যে আপনি এই ব্যক্তির কথা আবারও অবসেসিভভাবে চিন্তা করছেন, আপনি এই ব্যক্তিকে নিয়ে অতিরিক্ত পজিটিভ হয়ে গিয়েছিলেন, আপনি হাই ভাইব্রেশনে থাকছিলেন, আপনি হয়তো এনাকে এনার্জি দেওয়া অতিরিক্ত পরিমাণে স্টপ করে দিচ্ছিলেন। এই ব্যক্তির কথা হয়তো আপনার কমই মনে পড়তো, কিন্তু কম মনে পড়লেও আগের মতন অতিরিক্ত বেশি আপনি কষ্ট পেতেন না। কিন্তু ইদানিংকালে কি হতে শুরু করেছে যে আপনার না এনার কথা
হঠাৎ হঠাৎ মনে পড়ছে। আপনি হয়তো অন্য কোনো কাজ করছেন, ওনার কথা মনে পড়ার কথাই নয়, সাডেনলি ওনার কথা আপনার মনে পড়ে গেল, এবং এখানে ওনার কথা চিন্তা করে আপনার মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের উৎকণ্ঠা ক্রিয়েট হতে শুরু করলো। মানে এরকম টাইপের একটা বিষয় যেন আপনার জীবন থেকে কোনো কিছু খুব বড় ধরনের কিছু লস হয়ে যাচ্ছে, আপনার প্রচুর কষ্ট হচ্ছে, মানে আপনাকে যেন কিছু একটা টানছে। আপনি কোথাও একটা বসে আছেন, সেখানে বসে থেকে আপনার মনে হতে পারে যে দূর থেকে আপনাকে যেন কেউ ডাকছে, যেন কেউ আপনার নাম নিয়ে ডাকলেন, আপনার পরিচিত কেউ আপনার নাম নিয়ে যেন ডাকলেন, এরকম কথা আপনার মনে হতে পারে। নিজের নাম যেন আপনি শুনতে পাচ্ছেন, এরকম কথা আপনার মনে হতে পারে। নাম্বার 3, মানে আপনি হঠাৎ 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 আপনার মধ্যে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস কাজ করতে পারে। হঠাৎ আপনি হয়তো ঠিকঠাকই আছেন, আপনার কিছুই হয়নি, আপনাকে কেউ কিছু বলেও নি, আপনার মনে হতে পারে যে আপনার আপনার হয়তো কেউ ভালো চাইছেন না, আপনার জীবনে আপনি ভালো নেই, সবাই সব ঠিক আছে, আপনিই ঠিক নেই, এরকম টাইপের কিছু মনে হওয়া। সাডেনলি আশপাশের কোনো মানুষের সাথে আপনার কোনো গন্ডগোল ঝামেলা হওয়ার কথা না থাকলেও গন্ডগোল ঝামেলা সৃষ্টি হয়ে যাওয়া, তাদের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়ে যাওয়া, এগুলো আপনার মধ্যে হঠাৎ করে তৈরি হয়ে যেতে পারে। মানে হঠাৎ হঠাৎ ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস আপনার মধ্যে কাজ করবে। আপনার যেন মনে হবে যে জীবনে কিচ্ছু ভালো লাগছে না, টায়ার্ড লাগা, হঠাৎ 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 আপনার মনে হবে খুব ড্রেন্ড ফিল হচ্ছে। আপনার ইচ্ছা করবে আপনি শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, আপনি রেস্ট করেন, কিন্তু আপনি যখন ঘুমোতে শোবেন আপনার ঘুম আসবে না। এই ধরনের কোনো কিছু কিন্তু আপনার মনে হতে পারে, বিকজ আপনার স্পেসিফিক পার্সন আপনার উপর কোনো রকম কোনো এনার্জি ওয়ার্ক করছেন। এবং এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি না, মানে এমন এমন চিন্তাভাবনায় আসছেন যে ভীষণ লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে ভাবছেন। উনি আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন, কিন্তু আবার এক্ষেত্রে ভীষণ লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে ভাবছেন। এখানে বিষয়টা এরকম হতে পারে যে আপনার হয়তো মনে হতেই পারে যে উনি কেন ডিরেক্টলি এসে আপনাকে বলছেন না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনার পার্সন আপনার থেকে কোনো রকম কোনো এনার্জি নেওয়ার চেষ্টা করছেন, এটাও হতে পারে। হয়তো অতীতে আপনি এই ব্যক্তির কথা অতিরিক্ত ভাবতেন, আপনি এনার্জেটিক্যালি এনার্জির সাথে কানেক্টেড থাকতেন, কিন্তু বর্তমানে আপনি সেটাকে স্টপ করেছেন। আপনি ওনার প্রতি ধীরে ধীরে ডিট্যাচমেন্টে যেতে শুরু করেছেন, আর এটা ওনার অবচেতন মনও কিন্তু কোথাও গিয়ে বুঝতে পেরেছে। উনি আবারও উনি আপনার থেকে একটা এনার্জি চাইছেন, বা আপনার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চাইছেন। এটা ওনার কাছে একটা নেশার মতো হয়ে গেছে। হয়তো আপনি যে ওনাকে গিয়ে কিছু বলছেন যে আমি তোমাকে ভুলে গেছি বা এই হয়েছে এসব কিছুই নয়, কিন্তু এখানে এনার্জির ভাষা বোঝে। ওনার অবচেতন মন আপনার অবচেতন মনে ওনাকে নিয়ে ঠিক কি চলছে এগুলো ঠিকই বুঝতে পারে। আর এখান থেকে সে আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চাইছে, সে আপনার এনার্জির অংশ পুনরায় হতে চাইছে, আপনি তাকে আরো বেশি বেশি এনার্জি দেন সেটা সে চাইছে। এবং কোথাও গিয়ে না সে আপনার উপর একটা কন্ট্রোল, একটা প্রভুত্ব এরম টাইপের কিছু বজায় রাখতে চাইছে। এখানে বিষয়টা এরকম হতে পারে যে অতীতে এই ব্যক্তি জেনে বুঝে আপনাকে কোনো থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে দিয়ে দিয়েছিলেন, জেনে বুঝে ইনি আপনার উপর অন্য কোনো ব্যক্তিকে বেছে নিয়েছিলেন, ইনি নিজে আপনার আর ওনার মধ্যে কোনো থার্ড পার্টিকে নিয়ে এসেছিলেন। কিন্তু বর্তমানে উনি আপনার উপর যদি কাউকে বেছে নিয়ে থাকেন, উনি যদি আপনাকে ছাড়া অন্য কাউকে পাত্তা দিয়ে থাকেন, তবে সেই জায়গা থেকে উনি সেই জিনিসটা পাচ্ছেন না যেটা উনি আপনার কাছ থেকে পেতেন। উনি আপনার কাছ থেকে যে পিওরেস্ট ফর্মে এনার্জি পেতেন, উনি আপনার কাছ থেকে যে নিঃশর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসা পেতেন, উনি আপনার কাছ থেকে যেরকম সম্মান পেতেন, সেটা উনি সেখানে পাচ্ছেন না। তাই সেই জায়গায় না ওনার ওনার একটা মন ভেঙে গেছে, মানে সেই জায়গায় ওনার প্রচুর কষ্ট হচ্ছে। এটা এখানে একটা ব্যাপার। আপনার স্পেসিফিক পার্সন আজকে সকালে আপনার প্রতি একটা কোনো এনার্জি সেন্ড করা, এবং সেটা একটা অদ্ভুত টাইপের এনার্জি। আপনার এরকম মনে হতে পারে যে আপনার যেন কিচ্ছু ভালো লাগছে না, সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে, আপনার যেন একটা বড় কোনো লস হয়ে গেল, এরকম কোনো কিছু আপনার মনে হতে পারে। বিকজ এখানে আপনার স্পেসিফিক পার্সনও না আপনাকে সেই রকম একটা ভাইব্রেশন থেকে এনার্জিটা পাঠাচ্ছেন, সেরম ভাইবস থেকে আপনাকে এনার্জিটা উনি পাঠাচ্ছেন। এখানে এই ব্যক্তির সাথে আপনার কিছু তো একটা আনফিনিশড জার্নি রয়েছে। এখানে এই ব্যক্তির সাথে আপনার এখনো পর্যন্ত প্রপার কোনো কিছুর ক্লোজার আসেনি। ইনি হয়তো ডিরেক্টলি আপনাকে কোনো রিলেশনশিপটা যে প্রপারলি শেষ হয়ে গেছে সেটা আপনাকে এসে বলেননি, বা আপনাকে ইনি নিজের বিষয়ে কোনো কিছু জানাননি। হয়তো হঠাৎ করেই ইনি আপনাকে ঘোস্ট করেছিলেন, ইনি আপনাকে ব্লক করেছিলেন, ইনি আপনার জীবন থেকে বিদায় নিয়েছিলেন। ইনি যেন আপনাকে কিছু একটা বলতে চাইছেন, ইনি আপনার দিকে আসতে চাইছেন। যদি এই ব্যক্তি আপনার থেকে দূরে থেকে থাকেন, তবে এনার কিন্তু আপনার প্রতি একটা যোগাযোগের ইচ্ছা বা যোগাযোগের এনার্জি, আপনার সাথে একটা কোনো কিছু ম্যাচিওর ফুলফিল রিলেশনশিপের এনার্জি কিন্তু এনার মধ্যে জাগছে। ইনি কিন্তু ধীরে ধীরে সেই জায়গায় আসছেন।
এখানে এই ব্যক্তির আসল চাহিদাটা কি জানেন? আপনি আবারও এনাকে সেই পাগলের মতন যে এনার কথা চিন্তা ভাবনা করা, পাগলের মতন এনাকে ভালোবাসা, এনার জন্য ভালনারেবল হওয়া, এনার জন্য নিজের সব কিছুকে যেন মানে বাজি ধরে ফেলা, এরম কিছু করুন ইনি আবারও চাইছেন। এখানে এই ব্যক্তির মধ্যে কিছু একটা দোটানা কাজ করতে পারে। হতে পারে যে এই ব্যক্তি আপনার উপরে কাউকে বেছে নিয়েছিলেন, বা অলরেডি এনার জীবনে অন্য কেউ ছিল, বা ইনি ম্যারেড। এনাকে আপনার দিকে আসতে গেলে বা আপনাকে ইনি মনে মনে চান, আপনার এনার্জিকেও ইনি চান। আপনি আর উনি সোল লেভেলে কানেক্টেড, আপনি আর উনি এনার্জি লেভেলে যুক্ত। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে এই ব্যক্তি যদি আপনার দিকে আসতে চান, বা ইনি যদি আপনার সাথে একটা হেলদি রিলেশনশিপকে মেনটেন করতে চান, তাহলে এনাকে কাউকে একটা ছেড়ে, কোনো কিছুকে ছেড়ে একদম মানে আপনার কাছে আসতে হবে। এক পা ওইখানে, এক পা আপনার দিকে, এরকম করে উনি পারবেন না। ওনাকে সেই জায়গা থেকে ছেড়ে চলে আসতে হবে। সেই জায়গায় না আপনার পার্সনের মধ্যে একটা ভয় কাজ করতে পারে, আর উনি সেই জায়গায় একটা সাপ্রেস করতে পারেন। সেই জায়গায় একটা কোনো রকম কোনো কিছু একটা ব্লকেজেস ওনার মধ্যে ক্রিয়েট হতে পারে, একটা নার্ভাসনেস কাজ করতে পারে, বা উনি সেই কারণে এগুলোকে চাপার চেষ্টা করতে পারেন। ও বাবা, হারমিটের গোড়ায় এখানে বসে গেছে তার ডেভিল। সামথিং রং এখানে আছে বন্ধুরা। মানে আমি এরকম কম্বিনেশন অনেক দিন বাদে দেখলাম। ফার্স্টে এলো ম্যাজিশিয়ান, তারপরে স্ট্রেংথ এলো, ঠিক আছে বাবা মেনে নিলাম, তারপরে এখানে বসে গেল হারমিট। হারমিটের পর এখানে আবার ডেভিল আসছে। মানে এখানে আপনার পার্সন, এখানে না মানে এখানে ঘোটালা আছে, এখানে ঘোটালা আছে, সাবধান। এখানে আপনার পার্সন আপনার এনার্জিকে ওনার দিকে টানছেন, উনি আপনাকে ওনার দিকে মানে ভীষণভাবে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন। বিশেষত এটা একটা পোর্টালের এনার্জি। এই রকম টাইমে না অনেক কিছু অদ্ভুত টাইপের কাণ্ড কারখানা মানুষ করে বসে, অনেক কিছু হয়। আর এইখানে এই ব্যক্তি আপনার এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার ট্রাই করছেন, এ হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এখানে আপনার পার্সনের মধ্যে মানে এটা না খুব একটা ভালো উপায়ে ইনি করছেন না। মানে এনার মধ্যে একটা বাজে টাইপের এনার্জিও কাজ করছে আমি দেখতে পাচ্ছি। আপনার স্পেসিফিক পার্সন এই মুহূর্তে অ্যাওয়েকেন্ড নন। হ্যাঁ, এখানে এই সব কাজগুলো যারা করেন তারা অ্যাকচুয়ালি নন হিল্ড এনার্জি থেকে বিলং করেন। আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে এনাফ স্পিরিচুয়াল হিলিং বা এনাফ হিলিং ওনার মধ্যে নেই। উনি হয়তো সেটার কারণে আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন, কিন্তু সেটা কোনো এনার্জি ম্যানিপুলেশন করে, কোনো অসাধু এনার্জি জেনারেট করে, কোনো ডার্ক এনার্জি, ব্ল্যাক ম্যাজিক ওরকম জাতীয় কিছু জেনারেট ইনি করতে পারেন। হয়তো এনার উদ্দেশ্যটা ওরকম টাইপের নয়, কিন্তু এখানে উনি হয়তো যাদের কাছে গেছেন বা যাদের মাধ্যমে এটা করছেন তারা হয়তো এটা করছে, এরকম বিষয়টাও হতে পারে। আর এখানে আপনার স্পেসিফিক পার্সনের সাথে যদি আপনি সোল লেভেলে কানেক্টেড থাকেন, এই মুহূর্তে আপনার স্পেসিফিক পার্সন হচ্ছেন হাফ অ্যাওয়েকেন্ড। হ্যাঁ, হাফ অ্যাওয়েকেন্ড যখন উনি হয়েছেন তখন উনি আপনার এনার্জিকে চাইছেন, আপনার এনার্জিকে ক্রেভ করছেন। কিন্তু আপনার এনার্জিকে সারা জীবন পেতে গেলে, সৎভাবে ধরে রাখতে গেলে, যে আপনাকেও ধরে রাখতে হবে, আপনাকেও সম্মান করতে হবে, এই বিষয়টা, এই বোধশক্তির একটু হলেও অভাব রয়েছে। মানে এখানে বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এখানে আপনার স্পেসিফিক পার্সনের ক্ল্যারিটি জনিত জায়গার অভাব রয়েছে। এখানে আপনার পার্সন আসল কথাটাকে না বোঝার চেষ্টা করে উনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। উনি আপনাকে, আপনার রিলেশনশিপকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। অতীতে হয়তো আপনি এনার প্রতি ভীষণ পরিমাণে ওই বলে না সে, আপনি এনার প্রতি একদম অনুরক্ত ছিলেন। মানে ইনি যদি আপনাকে বলেন মানে প্রাণও দিয়ে দিতে, আপনি হয়তো প্রাণও দিয়ে দেবেন, এরকম টাইপের হয়তো আপনি এনার প্রতি সমর্পিত ছিলেন। আপনি নিজের জন্য একটুও কিচ্ছু বাঁচিয়ে রাখতেন না, আপনি নিজের কথা একটুও ভাবতেন না। কিন্তু সেই জায়গা থেকে যখন আপনি আজকে নিজেকে ভ্যালু করতে শিখেছেন, নিজেকে মূল্য দিতে শিখেছেন, আপনি তো আর ওনার এনার্জির জন্য ডেসপারেট নন। আপনি তো আর জোর করে ওনার দিকে দৌড়ে যাচ্ছেন না বা ওনাকে এনার্জি দিচ্ছেন না। তো সেই জায়গাটায় আপনার পার্সনের সব থেকে বড় খটকা লেগেছে। উনি যে এখানে আপনার কাছে ডিরেক্টলি আসবেন, এসে যে আপনাকে কিছু বলবেন, উনি সেটা না করে না আপনাকে পুনরায় কন্ট্রোল করার চেষ্টা করছেন। এই রিলেশনশিপে আবারও উনি সর্বেসর্বা হওয়ার চেষ্টা করছেন। উনি কিছু সত্যকে দেখেও দেখছেন না। আসল সত্য হচ্ছে ওনাকে আপনার কাছে এসে সারেন্ডার করতে হবে, সমর্পণ করতে হবে। ভালোবাসা সমর্পণের জিনিস, ভালোবাসা চালাকির জিনিস নয়। আর সত্যি কথা বলতে গেলে কি জানেন তো, একটা কথা মহাপুরুষরা বলে গেছেন যে চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না, সত্যিই হয় না। চালাকি করে আপনি পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন বা সাময়িকভাবে কিছু করতে পারবেন, কিন্তু এখানে আপনি সব দিক থেকে নিজেকে আটকে মানে
কোনো ভালোবাসার মতন জিনিস বা কোনো ভালো কাজ কখনো সব কিছু চালাকি দিয়ে জীবনকে ম্যানেজ করা যায় না। আর এখানে বটম অফ দ্য ডেক এসেছে দেখুন 4 অফ পেন্টাকেলস। এখানে আপনার পার্সন না ডিরেক্টলি আপনার কাছে না এসে আপনার কাছে কিছু একটা সাপ্রেস করছে, আর সেটার জন্য এনার মনের নেগেটিভ থিঙ্কিংই কাজ করছে। এনার নিজের মনের মধ্যে থেকে নেগেটিভ থিঙ্কিং কিন্তু উঠে আসছে। এবার এখানে আসল গল্প কি জানেন? এখানে আসল গল্প হচ্ছে আপনার পার্সন এইসব ব্যাড এনার্জি জেনারেট করতে গিয়ে না এগুলো এনার উপরেই মানে বাজে কর্ম ক্রিয়েট হচ্ছে। ইনি আবার এখানে একটা খারাপ কার্মিক বন্ধনকে ক্রিয়েট করছেন। খারাপ কর্মা এনারই নিজের হার্ট ব্রেকের কারণ হচ্ছে। মানে খারাপ এক ধরনের, আপনি হয়তো এখানে প্রোটেক্টেড, ডিভাইনের দ্বারা আপনি প্রোটেক্টেড, ঈশ্বর হয়তো এখান থেকে আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব নিয়েছেন। এই ধরনের এনার্জি ওনার উপরেই কিন্তু ব্যাকফায়ার করছে, ওনার উপরেই কিন্তু ওনাকেই কিন্তু অ্যাটাক করছে। আর তার ফলে আপনার পার্সনের প্রচুর কষ্ট হচ্ছে। আপনার পার্সন আপনার উপরে কোনো কিছু করতে গিয়ে মানে বলে না নিজের জালে নিজেই জড়িয়ে ফাঁসা, তো সেরাম জিনিস হয়ে যাচ্ছে। সো স্যাড। এখানে আপনার পার্সন যেটা করছেন সেটা ঠিক নয় তো বটেই, সেটা ওনার নিজের জন্যও ক্ষতিকর। আর এটাই হয়, অপরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি আগে হয়। সো এবার জানবো যে আপনার আর ওনার মধ্যে ঠিক আসছেটা কি, আপনার আর আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে আগামীতে ঠিক আসছেটা কি, আপনার আর আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে আগামীতে ঠিক কি আসছে। ওকে, দ্য টেস্ট। এখানে একটা কিছু পরীক্ষামূলক কিছু আসছে, দ্য কেমিস্ট্রি, দ্য বাউন্ডারিজ। এই সময়টা আপনাদের দুজনের মধ্যে না একটা কোনো পরীক্ষামূলক সময়, আর এটা আপনার পার্সনের জন্যই হয়তো হচ্ছে। আপনার পার্সন এখানে পুরোপুরি নিজেকে হিল করতে, নিজেকে জাগাতে পারছেন না। উনি প্রপার ভালোবাসার জন্য রেডি নন, উনি এখনো ভুলভাল পথে হাঁটছেন। উনি এখনো এখানে কি বলছেন যে ট্রায়ালস অ্যাহেড, হাউ স্ট্রং ইজ ইউর লাভ, আপনার ভালোবাসা কতটা জোর সেটা এখানে একটা পরীক্ষা আসছে। এখানে আপনার প্রতি একটাই অ্যাডভাইস থাকবে, আপনি ঠান্ডা মাথায় থাকুন। আপনার বড় কোনো ক্ষতি বা আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আপনার মনের উপর হয়তো প্রভাব ফেলতে পারবে, এটা এখানে হতে পারে। আপনার আর ওনার মধ্যে না একটা স্ট্রং অ্যাট্রাকশন আছে, দুজনেই দুজনকে চান, কিন্তু ব্যাপারটা কি এখানে আপনার পার্সনের জন্য একটা বাউন্ডারি ক্রিয়েট হয়েছে, বা এই মুহূর্তে আপনার উচিত আপনার পার্সনের প্রতি না আপনার একটা বাউন্ডারি ক্রিয়েট করাই উচিত। কেননা আপনার পার্সন ডেঞ্জারাস ভাবে এখন আপনার এনার্জিকে বলতে পারেন একরকম চুরি করতে চাইছেন, আপনার এনার্জিকে উনি স্টিল করতে চাইছেন। এখানে এরকম একটা ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে। সো এখন আপনার পার্সনের থেকে আপনার নিজেকে একটু কি বলবো, একটু উনি যদি এসে আপনার সাথে কথাও বলেন তাহলে একটু হলেও নিজেকে সেখান থেকে বাঁচিয়ে রাখুন, নিজের সমস্ত এনার্জি ওনাকে দিয়ে দেবেন না। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।